টাকা থাকলে কালো যে মারওয়ারির দোকানে খাতা লিখেছে তার যে কত টাকা হয়েছে তা আমার জানতে বাকি নেই। তাছাড়া সম্পত্তিটা নিলাম হয়েছে 6 মাস আগে, আর সেই খবরটা তুমি দিতে আসছো আজকে? আজকে করতে বাবু ভয়ে আপনার কাছে বলতে আমি সাহস পাইনি। আরে আমরা যখন কিনতে পারলাম না নয়, বলো ইচ্ছে করে কিনলে না। করতে বাবু আমি সম্পত্তিটা কিনলে তোমার তো আর পকেট ভারী হতো না, তাই চুপি চুপি তুমি অন্য খদ্দের জোগাড় করলে। নিও ধারণার কাকে বলে? অন্যায় যখন হয়েই গেছে আপনি যা বলবেন আমি কান পেতে সবই সহ্য করব। আমি তোমাকে 6 মাস আগে বললাম কবে নিলাম হচ্ছে, তারিখটা তুমি খেয়াল রেখো। আর তুমি টাকা খেয়ে আমি আমার পা খেয়ে বলছি করতে বাবু, একটা পয়সাও যদি আমি খেয়ে থাকি তা হবে ওই ব্রহ্ম রক্তের সময়। থাক ধরতে হবে না। আচ্ছা, রমাপ্রসাদ এত টাকা পেল কোথা থেকে? বোধহয় ওর ভাই দিয়েছে, ওই শ্যামাদর টাটা কোম্পানির ইঞ্জিনিয়ার। বোধহয় নয়, টাকাটা শ্যামাই দিয়েছে। ওই ভাইটাকে ছোটবেলায় কম হ্যারাস করেনি, পেট ভরে 2 বেলা ভাত পর্যন্ত দেয়নি। আমার ঠিক মনে আছে। পরীক্ষার ফিস বাবদ আমিও শ্যামাপ্রসাদকে 100 টাকা দিয়েছিলাম। এই যে বঙ্কিম বাবু, কি উদ্দেশ্যে আসা হয়েছে? চার মাস হেঁটে গল্প করতে আসা হয়েছে, তাই না? আরে বঙ্কিম বাবু, মাত্র 2000 টাকা চমৎকার একটা গাড়ি কিনেছে। আর ঘোড়া তো নয়, সেটা পঙ্খিরা। এ অঞ্চলে আপনার গাড়ির নাম আছে বটে, কিন্তু আমার গাড়িখানাটা হয়েছে। ও, তাহলে তুমি গাড়িটা আমাকে দেখাতেই? আরে না না, মানে এই পথ ধরে যাচ্ছিলাম, ভাবলাম বঙ্কিম বাবুর সঙ্গে একটা দেখাটা করে যায়। এ অঞ্চলের গণ্যমান্য মানুষ বলতে আপনি। এবার আমিও জমিদারি কিনে আমার সবুজ করতে হলে, তাই না? পাটা মোটর টন টন করছে, একটু আরাম করে বসা যাক। ওখানে নয়, তোমার স্থান এখানে। করতে বাবু ওটা আমার আসন, ওখানে বসার যোগ্যতা এখনো তুমি অর্জন করতে পারোনি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান? তোমার আমার মান কবে ছিল? ভেবেছো কয়েকদিকে সম্পত্তি কিনেই তুমি ধরাকে সরাগের করেছো, তুমি গণ্যমান্য ব্যক্তি হয়ে পড়েছো। কদিন আগেও তুমি হুজুর হুজুর করে লেরি কুত্তার মতো পা চাপতে, আর আজ কয়েকটা টাকা হয়েছে বলে তোমাকে আমি আসুন আসুন বলে চেয়ারে বসাবো? ঠিক আছে, এই কথাটা আমারও মনে থাকবে। আপনিও ভাববেন না এই অপমান আমি মুখ বুঝে সহ্য করব, কথাটা মনে রাখবেন। আপনি কি করলেন কর্তা বাবু? হাজার হোক ওই রমাপ্রসাদ বাবু। রমাপ্রসাদ বাবু, থামো। রমাপ্রসাদ বাবু কয়েক বিঘা সম্পত্তি কিনে বেটা ধরাকে সরাগের করেছে, নতুন গাড়ি কিনে আমাকে দেখাতে এসছে, তাই করতে একটু ভেঙে দিলাম। সে কথা অবশ্য আপনি বলতে পারে, তবে বাড়ি
বাড়িতে কেউ এলে হ্যাঁ, বাড়িতে কেউ এলে তাকে আদর করে বসাতে হয়, সে কথা আমিও জানি পতি। তোমার ওই বাবা প্রসন্ন বাবু, সে কি আমাকে সম্মান দেখিয়েছে? এসেই বলল, কেমন আছেন বঙ্কিম বাবু? কেন আমি কি অরিয়া যে সম্মান দেখাতে হবে? কালো যে মারোয়ারি দোকানে খাতা লিখেছে, তাকে ডেকে আবার চেয়ারে বসাতে হবে? নাটকটা জমবে ভালো। বাঘ শিয়ালের লড়াই লেগেছে, দেখা যাক কে হারে আর কে জিতে। আমিও পতিত পাবন, আমি ওই গাছেরও খাবো, আবার তোলারও কুড়াবো। মা, মা, মাগো, মা, মাগো, কিরে বলি ডাকছিস কেন? শিগগির একবার এদিকে এসো। আসছি রে বাবা, আসছি। তাড়াতাড়ি এসো। বাবা গো বাবা, ছেলেরা তো আসছে না। কি হয়েছে, ডাকছিলি কেন? বাবা কোথায় বলো তো? মা ওই খাজনা বাই করতে গেছে, কেন ব্যাপার কি? সর্বনাশ হয়ে গেছে মা। কাকামুনি নাকি ভীষণ অসুখ। অসুখ? হ্যাঁ, প্যারালাইসিস। এখানে থেকে যাওয়ার পরে নাকি পড়ে গিয়ে পা দিকটা একেবারে অচল হয়ে গেছে। আমরা চিন্তা করবো বলে আমাদের কিছু জানায়নি। তা ওখানে কি চিকিৎসা পত্র হচ্ছে না? হ্যাঁ, পর্দা চিঠিতে লিখেছে আমার পায়ে জেনারেল হাসপাতালে বাবাকে ভর্তি করেছিলাম, কিন্তু এখানে ডাক্তাররা বলেছেন কলকাতা নিয়ে যেতে। তাই আগামী মঙ্গলবার আমরা রওনা হচ্ছি। স্টেশনে গাড়ি রাখবেন। তারপরে আজই মঙ্গলবার, আজই ওরা এখানে এসে পৌঁছবে। তাই গাড়িটা নিয়ে আমি স্টেশনে যাচ্ছি না। আমার গাড়িতে নিয়ে গেছে, গাড়িতে আমি বেরোবো আমি। তুমি যাবে? তাহলে তো ভালোই হয় না। কাকামুনি তোমাকে স্টেশনে দেখলে খুব খুশি হবে। না, স্টেশনে আমি যাবো না। তাহলে কোথায় যাবে? আমি সিনেমায় যাবো, সিনেমায়। কাকামুনি অসুস্থ হয়ে বাড়ি ফিরছে, আর তুমি যাবে সিনেমা দেখতে? কেন? আমি কি তো থাকার জন্য ভাবতে করিয়ে বাড়িতে থাকবো? তাই তো থাকা উচিত মা। ওরে! যার দয়ায় আমরা দারিদ্রের হাত থেকে মুক্তি পেয়েছি, যার অনুগ্রহে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি, যার দয়ায় তোমার দেহে এত অলংকার, তাকে শুধু পদ্মার ঘর কেন ওই সোনার সিংহাসনে বসে পুজো করা উচিত। ও! কাকার উপর নজর এতই গরম, আমার বাপের গাড়ি দাঁড়িয়ে একটা ভাড়া গাড়ি করে নিয়ে এলাম না। মা, এ, কিসের কিসের আমার কিসের? বাপের কথা এমন তো লোক কোনোদিনও দেখিনি।
কথা বলছি। আর আমার, ওরা আমাকে সাহেব, সাহেব। ইনি আমাকে মাফ করো। আমার স্বামী মাসে 2000 টাকা বেতন পায়। অত অহংকার ভগবান সহায়। মা, মানুষের টাকা পয়সা হলে পরিবর্তন হয় জানি, কিন্তু কৃতজ্ঞতা বলে কোনো জিনিস কি থাকতে নেই? এ বলি, আমাকে কিন্তু খাটাইতে বলে দিলাম। সিনেমায় যেতে চাও যাও, দয়া করে গাড়িটা নিয়ে যেও না। আমি গাড়ি নিয়ে স্টেশনে যাচ্ছি। আমার গাড়িতে তুই হাত দিবি না বলি। গাড়ি তোমার নয়। আরে তুই এত জিতছিস কেন বাপ? আরে টাকা হলে কি গাড়ি নেওয়া? আরে স্টেশনে অনেক গাড়ি আছে। আরে চল দিদি চল, আর মাত্র 5 মিনিট বাকি আছে। আরে শো আরম্ভ হয়ে যাবে। আরে চল চল। শোন, কত বড় আমার ঘরে এসে থাকবে। আমার বলতে জায়গা পেল না। তাই একটা ইংরেজি সিনেমা দেখে আসি। আমার সিনেমাটা পেল না। ছি, ছি, ছি। এই আমার মা, এই মায়ের গর্ভে আমি জন্মেছি। মেজদা, মেজদা, এই মেজদা, এই মেজদা, এ বর্মা বললে বাবা নাকি অসুস্থ হয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ রে শঙ্কু, সব জেনেও মা গাড়ি নিয়ে সিনেমায় গেল। স্টেশনে একটা গাড়িও পাওয়া যাবে না, কি যে করি। মেজদা, আমি একবার বঙ্কিমবাবুর গাড়িটা খোঁজ করে দেখবো। বঙ্কিমবাবুর গাড়ি আর কাউকে দেয় না, বিধায় তুই অপমানিত হবি। না মেজদা, আমি একবার চেষ্টা করে দেখি। তাহলে চেষ্টা করে দেখ, তবে তাড়াতাড়ি ফিরি, সময় কিন্তু বেশি নেই। এই মেজদা, আমি সাইকেল করে যাবো আসবো, মাত্র 3 মাইল তো পথ। ঠিক আছে, আমি চলছি দাদা, চলছি। বেশ আছে ছেলেটা, ভাবনা নেই, চিন্তা নেই, খাওয়া দাওয়ায় কলেজে যায়। আমিও না হয় একটু চেষ্টা করে দেখি, যদি একটা গাড়ি। কাকামণি, কাকামণি, তোরা গেলে পরে স্টেশনে একটা গাড়ি রাখতে পারিস নি? তো জানিস নি আমার ফ্রি তোরা পাসনি? পেয়েছি বর্দা। আমি গেলি না কেন? আমাকে আমাকে একটু বসিয়ে দাও। বাড়ি, বাড়িতে নেই বুঝি? হ্যাঁ না মানে মা একটু বাইরে গেছে, এখনই এসে বলবে। আমি যাই, কাকামণির জন্য একটা ঘর তো ঠিক করতে হবে। তোমরা কাকামণিকে নিয়ে এসো, আমি যাচ্ছি। এদের ব্যবহারটা লক্ষ্য করলে বাবা, সবাই জানে আজ আমরা আসবো, অথচ সব কথা ধরতে নেই রে বাবা। এক সংসারে থাকতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয়। সে আমি জানি মা, তবু মন্টু, বাবা, মন্টু রে, বাবা, আমি অন্তর পাঁচপুরা। বাবা, ছি, 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 এসব কি বলছো তুমি? অসভ্য কারো হয় না। আমার মন বলছে কনক, এই কালবেদি থেকে আমার আমার আর অব্যাহতি নেই। কনক, আমার বড় আশা ছিল ভাস্করকে প্রফেসর বানাবো, আর শঙ্কুকে আমি ডাক্তারি পড়াবো। আমার সব আশা
প্রতিশ্রুতি করছি বাবা, তোমার আশা আমি নিশ্চয়ই পূর্ণ করবো বাবা। আমি ডাক্তারি পড়তে আমি এমএ পড়তে পারি আর নাই পারি, শঙ্করকে আমি ডাক্তারি পড়াবোই বাবা। জানি, বাবা আমি জানি। ওরে ওরে মন্টু, বাবা আজ তুই তুই আমার একমাত্র ভরসা। তুমি অযথাই চিন্তা করছো, চাকরি রাখা ছেড়ে দিয়েছো, তোমার তো সম্পত্তি আছে। মন্টু, শঙ্কু, ওরা কি তোমাকে দিন অন্তে দুটো নোট ভাগ দিতে পারবে না? তুমি এত চিন্তা ভাবনা করছো কেন? তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ভালো ছোট লোক কাজের বাচ্চারা বলে কিনা খাজনা কোথেকে দেবো? আরে সামা তোরা কখন এলি? এই একটু আগে দাদা। এমনিতেই আশীর্বাদ করছি। এবার কিছুদিন থাকবি তো সামা? তোর তো আবার চাকরি আছে। বাবা চাকরি ছেড়ে দিয়ে এসেছে জনাবশাহী। কেন এখন চাকরি ছাড়তে গেল কেন? আমার মোটা মাইনের চাকরি। বাবা অসুস্থ, ঢাকা হাসপাতালে রোমার ছিল, ডাক্তাররা বলছেন কলকাতা নিয়ে আসতি। দাদা, আমি আমি তোমাদের কষ্ট দিতে এলাম দাদা। আমি আমি হয়তো আর পারবো না দাদা। দাদা গো, আমার আমার মন্টু আর আমার শঙ্কুকে আমি আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি দাদা। তুমি এদেরকে দেখো। নিশ্চয় ওর বর্তমানে ওদের দেখাশোনাটা আমাকেই করতে হবে। তবে এখানে না এসে ওর কলকাতা যাওয়া উচিত ছিল। আমার হাতে টাকা পয়সা একদম নেই বর্তা। আমি তো আপনার বাড়িতেই চলে এলাম। ও তা এসে তো ভালোই হয়েছে। দেখা যাক কি করা যায়। টাকা পয়সা অবশ্য আমার হাতেও নেই। সারা টাকাগুলো হয়েছে মহা ফেরত। গানটা এবার ভালো হয়েছে। গানকে ভালো হবে না তা আমি জানতাম। দুর্গা আজ যদি সাদা পয়সা তা কিনা কুয়ে বড় বড় মিঠাই হাড়ি ভরি ভর্তি করে বাড়ি নিয়ে আসতে পারতো, তাহলে ধানের ফসল ভালো হতো, ভালো হতো, ভালো হতো। আমি বলিনি যে পৃথিবীর টাকাগুলো আরে তুই যে মুখ ভেঙে দেওয়ার পর বেরো বেরো আমার বাড়ি থেকে। হাজারদিন ছাড়াকে বলেছি তুই আমার বাড়িতে ঢুকবি না, ঢুকবি না শালা। তুমি তো আমাকে আত্মীয় বানিয়ে ফেললে। আমি জানতে চাই তুই বেরোবি কিনা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি বলিনি এই পৃথিবীর টাকাগুলো কেউ বিশ্বাস করতে চাই না। তাকে বলছে আমার কি এই পৃথিবীর টাকাগুলো ওর কথাগুলো শুনে তুই তো চুপ করে রইলি শামা। তোর মুখ থেকে একটা প্রতিবাদের ভাষা পর্যন্ত বেরোলো না। আমি কি বলবো দাদা? আরে জানি আমি সবই জানি। কোনো মুখ খুলে কিছু বলি না। বেশ ভাবছিত লাভ হবে শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা।
জন্মমণির এই কথাবার্তা আমার মোটেই ভালো লাগছে না বাবা। হ্যাঁ, ওই কথাবার্তার মধ্যে কেমন যেন একটা তাচ্ছিলের ভাব মনে হলো। আমরা যে বাড়িতে এসেছি মনে হয় উনি খুশি হতে পারেনি একটু। না না, তা কি করে সম্ভব? সম্পত্তি কেনার টাকা তো আমি দিয়েছি, আর তাছাড়া দলিল তো আমার নামেই হয়েছে। ওদের খুশি অখুশিতে আমার কিচ্ছু যায় আসে না। চলো, বই ডাকছে। হ্যাঁ, হ্যাঁ, তাই চলো। কনক, বাবা, দেখছো, এই বাড়িটা খুব ভালো হয়েছে। এমন একটা বাড়ি তো তুমি মনে মনে করতে চেয়েছিলে, ভগবান হয়তো সে আশা আমাদের পূর্ণ করে দিয়েছে। দেখো, এতদিন আমরা এই বাড়িতে থাকতে পারি তা ঠিক নেই। মা, সামনে একটা ফুলের বাগান করবো মা, চমৎকার হবে তাই না মা? আর শঙ্কর যে গেল কোথায়, ও কি জানে না আজ আমরা বাড়িতে আসবো? একদম বকে গেছে ছেলেটা, একদম বকে গেছে।